উপস্থিত রয়েছেন, আমার সাংবাদিক দাদা ভাইরা রয়েছেন। আমাদের বর্তমান পৌরসভার উদ্যোগে আমাদের চেয়ারম্যান সাহেব সব বললেন, আমাদের কাউন্সিলর আমাদের 26-এ রয়েছে, এটা আমাদের কাছে একটা দীর্ঘদিনের এই ভোট আসার পর আমরা খুবই চেষ্টা করেছিলাম যে টাউন হলটা যাতে সংস্কার হয়। এর আগের ভোটেও আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু তখন পারি নাই। এখন এই ঐতিহাসিক টাউন হল সেটা আবার নতুন রূপে সেজে উঠবে এবং আজ থেকেই তার কাজ শুরু হবে। প্রায় 3,36,00,000 টাকার টেন্ডার হয়েছে এবং আমাদের আশা এই টাকায় হবে না, আরো পরবর্তীকালে আবার যত লাগবে সেটাও পৌরসভা থেকে দেওয়া যাবে। আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো, টোটাল কথাই আমাদের চেয়ারম্যান সাহেব বলেছে যে এই নতুন পৌর বোর্ড এখনো 3 বছর হয় নাই, আমিও বিধায়ক প্রায় 4 বছরের কাছাকাছি। এই সময়ের মধ্যে আমার মনে হয় না যে আপনারা বর্ধমান শহরে এমন একটা কাজ হয় নাই কিংবা কোনো কাজের প্রয়োজন আছে, আপনারা যদি সেটা বলতে পারেন তাহলে আমাদের পক্ষে খুব ভালো হয়। কারণ অধিকাংশ কাজই প্রায় আমাদের পৌরসভা এবং বিভিন্নভাবে আমরা করছি। দেখুন, এই যে বীরহাটা ব্রিজ থেকে আমাদের পৌরসভা পর্যন্ত 4 লেনের কাজ শুরু হয়ে গেছে এবং কন্ট্রাক্টররা আমরা খুব তাড়া দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে, কারণ 2 সাইড দিয়েই আন্ডারগ্রাউন্ড ড্রেন হচ্ছে। সেটাও কিন্তু আমরা উদ্যোগ নিয়েছি, টাকাটা রাজ্য সরকার তার পিডব্লিউডি দপ্তর দিচ্ছে, কিন্তু উদ্যোগ আমাদের ছিল। 2 সাইড দিয়ে আন্ডারগ্রাউন্ড ড্রেন হচ্ছে, ইলেকট্রিক পোল উঠে যাচ্ছে, 4 লেন এটা হবে। তারপরে আমাদের পৌরসভার যে এত কাজ, আমার তো চেয়ারম্যান সাহেব গোটাটা বললাম, হয়তো সবটা মনে নাই। এই যে 7খানা ওয়ার্ড, নীলপুর থেকে তেলিপুকুর, আপনারা দেখবেন তেলিপুকুরের মোড় থেকে শ্রীরামপুর পর্যন্ত আমাদের বিরাট হাই ড্রেন কাটা হচ্ছে। এই যে আমাদের দায়িত্বে তাপসরা আছে, তিনি রয়েছেন, তিনি দেখাশোনা করছেন। কারণ এই আমাদের ন্যাশনাল হাইওয়ে হওয়ার পর কোনোভাবেই এখানে জলের নিকাশি ব্যবস্থা ছিল না। কদিন পর পরই মানুষ পৌরসভায় এসে চেয়ারম্যান সাহেবের সাথে ডেপুটেশন দিয়ে যেতেন, কথা বলতেন। আজকে যেভাবে ড্রেনের কাজ হচ্ছে, আমি নিজে 2-3 দিন গেছি, ওখানকার লোকরা বললো আর আমাদের কোনো জলের আর কোনো সমস্যা নাই, কারণ আমাদের গোটা জলটাই এবার নেমে যাবে এবং সেই ড্রেনটা আমাদের শ্রীরামপুরের কাছ থেকে বাঁকায় গিয়ে পড়ছে। এটা আমাদের বহুদিনের একটা চিন্তা ছিল যে নীলপুরের এই 6-7টা ওয়ার্ড, 15 নম্বর, 16 নম্বর, আমাদের 17 নম্বর, 12, 13, 14 এই ওয়ার্ডে বিশাল জল গেলে এই জলটা ন্যাশনাল হাইওয়ের ওখান থেকে পার হতো, কিন্তু এই ন্যাশনাল হাইওয়ে হয়ে যাওয়ার পর গোটা জলটাই নীলপুরে দাঁড়িয়ে থাকতো। সেটার একটা বিরাট সমাধান আমরা করতে পেরেছি এবং আজকে বর্তমানে 11টা পুকুর সংস্কার হচ্ছে বর্তমান পৌরসভার পক্ষ থেকে। আপনারা হসপিটালে দেখবেন ওই বিরাট সানসার্কে পুকুর, সেটা তো পৌরসভার পুকুর, সেটাও প্রায় 1,86,00,000 টাকা টেন্ডার হয়েছে, তার কাজ শুরু হচ্ছে। সর্বমঙ্গলা বাড়ির সামনে চেয়ারম্যান সাহেব যেটা বললেন, আমাদের 50 লক্ষ টাকার উপরে আমাদের সেই পুকুর সংস্কার হচ্ছে, যাতে সর্বমঙ্গলা বাড়িতে কেউ এসে চান করে তারপর তারা পুজো দিতে পারে। এই ভাবনা কিন্তু কারো ছিল না। এই যে এত বড় সর্বমঙ্গলা মন্দির, এটা কেউ ভেবেছে যে এই সর্বমঙ্গলা মন্দিরকে সামনে দিয়ে মানুষ ঢুকতো না, মানুষ পিছন থেকে মন্দিরে যেত। আর আজকে সামনে থেকে সরিয়ে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক লাইন কাজ চলছে, আর 2-4 দিনের মধ্যে হয়ে গেলেই আমাদের ওখানে আমরা যারা ফুল ব্যস্ত তাদের একটা সাইডে করে পুরো সামনে আমরা ফাঁকা করে দিতে চাইছি। ইতিমধ্যে সামনে যে 2টো মূর্তি আমাদের চেয়ারম্যান সাহেব শিল্পী নিয়ে এসেছিলেন, আমাদের বর্ধমানের শিল্পী, তার কাজ শুরু হয়ে গেছে। গোটা সর্বমঙ্গলা বাড়ি আপনারা 7 থেকে 8 মাসের মধ্যে আপনারা নতুন চেহারাই দেখতে পারবেন। সারা বর্ধমানে 15টা রাস্তা, যে রাস্তাগুলোতে জল জমে থাকতো বর্ষাকালে, 15টা রাস্তা পেপার ব্লকের রাস্তা, তার মধ্যে কিছু কমপ্লিট হয়েছে, কিছু কাজ চলছে। সর্বমঙ্গলা বাড়ির সামনে থেকেও আপনারা দেখছেন পেপার ব্লকের কাজ হচ্ছে এবং গোটা সর্বমঙ্গলা বাড়ির সামনে এবং ভিতরেও পেপার ব্লকের কাজ চলছে। লোকে জানে না, লোকে অনেক সময় বলে যে বর্ধমান পৌরসভার কাজ নেই, কি কাজ হয় নাই। আমরা এই এখনো কালকে পর্যন্ত এই যে আমাদের টেন্ডারের লোক আছে, 5,20,00,000 টাকা শুধু ঢালাই রাস্তার টেন্ডার হয়েছে বর্ধমান শহরের। কটা ওয়ার্ড? 3টে ওয়ার্ড বাদ আছে, 32টা ওয়ার্ডে 5,20,00,000 টাকা টেন্ডার হয়েছে। আবার পিচের টেন্ডার হচ্ছে। আজকে গোলাপবাগ কি অবস্থায় ছিল আপনারা বলুন তো? চারিদিকে লাইটের ব্যবস্থা করে কত সুন্দর আমরা বর্ধমান শহরকে সাজিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সবাই চেষ্টায় আমরা এই শহরকে অনেকটা ভালো জায়গায় নিয়ে যেতে পারছি। আরো 6-7 মাস আপনারা অপেক্ষা করুন, 6-7 মাসের মধ্যে আপনারা দেখবেন
শহর অনেক অনেক ভালো জায়গায় এগিয়ে যাবে। এবং এই যে কভার ড্রেন, কত জায়গায় আমাদের কভার ড্রেন আবার নতুন করে স্যাংশন হয়েছে, ড্রেনের উপর থেকে আমরা কভার দিয়ে আমাদের ঢালাই করে দিচ্ছি যাতে কোনো অসুবিধা নেই। আর আমাদের আশা এবার বর্ষার সময় যদি বর্ষাও হয়, দেখবেন যেসব জায়গায় এক সময় বহু জল জমে থাকতো সেই জল আপনারা দেখতে পাবেন না, কারণ এমন ভাবে পৌরসভার কাজ চলছে, সমস্ত ড্রেন প্রায় পরিষ্কার, আবার নতুন করে অর্ডার হচ্ছে পরিষ্কার করার জন্য। এইভাবে বর্ধমান শহরকে সবাই করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং বিভিন্ন জায়গা থেকে যেভাবে আমরা বর্ধমান পৌরসভা থেকে অভিযান করে যেভাবে আমরা অনেক দোকান থেকে শুরু করে যারা সরকারি জায়গার উপর রাস্তার উপর বসেছিল, আমরা তো সেটা সরিয়েছি। আমরা জানি কিছু লোকের অসুবিধা হয়েছে, কিন্তু একটা কথা সবাইকে ভাবতে হবে, সরকারি জায়গা রাস্তাটাকে দখল করে কেউ যদি ব্যবসা করে, তাহলে এই যে প্রতিদিন লোক সংখ্যা বাড়ছে, গাড়ি ঘোড়া বাড়ছে, তারা কোথা থেকে চলবে? রাস্তা তো পারবে না, রাস্তা তো সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে সেই রাস্তার উপর যদি কেউ হকারি করে, কেউ দোকান বসায়, সেটা আমরা কি করে মানি? আমরা কাউ পেটে লাথি মারতে চাই না, কিন্তু তুমি তোমার জায়গায় ব্যবসা করো, রাস্তাঘাটকে মানুষকে চলার জন্য ব্যবস্থা করে দাও। সেই জায়গা করলে লোকে কোথা থেকে যাবে? যার সাইকেল ছিল সে আজকে 2 চাকা কিনেছে, যার 2 চাকা ছিল সে 4 চাকা কিনেছে। তাহলে বর্ধমান শহর এগিয়ে যাবে কি করে? যে কথা আমরা বারবার বলি যে আমরা এমন একটা চেষ্টা করছি বর্ধমান শহরকে, যে কলকাতার পর কেউ যদি আসে তারা বলবে যে এত সুন্দর বর্ধমান শহর। সেটা তো হয়েছে, আপনারা দেখছেন। আমাদের উল্লাসের মোড় থেকে আমাদের পৌরসভার মাধ্যমে সবকিছু টেন্ডার নিয়ে আমাদের কাজ চলছে। এইদিকে আপনি নবাবহাট পর্যন্ত যান, কিভাবে সারা জায়গায় কাজ হচ্ছে, কিন্তু কোথায় কেউ? আমার তো হিসাব সারা শহরে 20% রাস্তাঘাট খারাপ থাকে। কোনো ওয়ার্ডে কাউর 1টা হতে পারে, কাউ 2টো হতে পারে, কাউ 5টা হতে পারে। আমাদের ইঞ্জিনিয়ারদের আমরা বারবার বলি যে কোনটা বেশি আগে দরকার তোমরা সেটা দাও, সেই কাজটা করো। 2টো 4টে, আর এই খারাপটাও আমাদের জলের জন্য, নাহলে সারা শহরই তো আমরা ম্যাস্টিক করেছিলাম। এবার জল করতে গিয়ে কিছু রাস্তাঘাট, একটা জিনিস ভালোভাবে পেতে গেলে কিছুদিন মানুষকে একটু ধৈর্য ধরতে হবে।